অনেক দিন আগের কথা। এক সময় মহাত্মা বুদ্ধের সবচেয়ে প্রিয় ও কাছের শিষ্য আনন্দ কোথাও যাচ্ছিলেন। যাওয়ার পথে তিনি দেখতে পেলেন একজন ব্যক্তি একটি পাথরের ওপর বসে কাঁদছে। এটা দেখে আনন্দ ওখানেই থেমে গিয়ে লোকটির কাছে এসে তার দুঃখের কারণ জিজ্ঞেস করলেন। লোকটি চোখের জল মুছে বলল, আমি পাশের গ্রামের বসবাসকারী একজন হতভাগা ব্যবসায়ী। আমি যে কাজই করি না কেন তা ভুল হয়ে যায়। ব্যবসার তাড়নায় আমি আমার মা ও স্ত্রীর অলংকার হারিয়েছি, আমার পরিবার হারিয়েছি, এবং এখন তো আমার বাড়ি ও খামার বাড়িও অন্যের কাছে বন্ধক রয়েছে। আমি মনে করি আমার ভাগ্য অত্যন্ত খারাপ। তার কথা শুনে আনন্দ বললেন, তোমার ভাগ্য খারাপ এ কথা কে বলেছে? তোমার ভাগ্যে কি দোষ আছে আমাকেও জানাও। ওই ব্যক্তি বলেন, আগে আমি কৃষিকাজ করতাম, কিন্তু প্রতি বছরই এতে লোকসান হতো। কখনো অনাবৃষ্টি তো কখনো অতিবৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যেত। কখনো বিপদগামী প্রাণী ফসলের ক্ষতি করত, কখনো আবার পোকামাকড় ও রোগবালাই ফসল নষ্ট করত। এর ফলে কৃষিকাজ করে আমার সংসার ঠিক মতো চলছিল না, যার কারণে আমি কৃষিকাজ ছেড়ে ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি আমার স্ত্রীর গয়না বিক্রি করে ব্যবসা শুরু করেছিলাম, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। কিছুদিন পর ব্যবসাতেও অনেক লোকসান হয়ে পড়ল। শুরুতে আমার পরিবারের সদস্যরা আমাকে আর্থিকভাবে সাহায্য করেছিল এবং আমাকে সমর্থন করেছিল, কিন্তু যখনই আমি ক্ষতির সম্মুখীন হতে শুরু করলাম তা দেখে ধীরে ধীরে আমার পরিবারের সদস্যরাও আমাকে ছেড়ে দেয় এবং তারা আমার থেকে মুখ ফিরিয়ে নেয়। এখন তারা আমাকে দেখে দূরে সরে যায় এবং তাদের পরিবারের দারিদ্র্য ও দুর্দশার জন্য আমাকেই দায়ী করে। এখন আমি অনুভব করতে শুরু করেছি যে আমার জীবন হলো অর্থহীন। প্রায়শই আমার মাথায় চিন্তা আসে যে আমি আমার জীবন শেষ করে দেব। আজ আমি এখানে আত্মহত্যা করতে এসেছিলাম, কিন্তু সাহস সঞ্চয় করতে পারলাম না, তাই এই পাথরে বসে কাঁদছিলাম। অন্যদিকে আমার এক বন্ধু আছে, আমরা দুজনে মিলে প্রথমে একটি ব্যবসা শুরু করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সে এগিয়ে গেল আর আমি পিছিয়ে আসলাম। আমার ব্যর্থতার কারণে সে আমাকে ক্রমাগত অপমান করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর সে প্রায়ই আমার বাড়িতে এসে তার সাফল্য নিয়ে বড় বড় কথা বলে। সে আমার পরিবারকে বলে কিভাবে সে এত পরিশ্রম করে তার বড় ব্যবসা গড়ে তুলেছে। তার মুখে এই সব কথা শুনে আমার পরিবারের লোকেরা তো তার প্রশংসা করে, কিন্তু তারা আমার নামে নিন্দেও করে, আমার সম্পর্কে খারাপ কথা বলে। আমার পরিবার আমাকে অপদার্থ এবং দুর্বল মনের বলে ডাকে। আমার স্ত্রী এবং মা প্রতিটা বিষয়ে আমাকে কটূক্তি করে, যা আমাকে অনেক কষ্ট দেয়। আর মাঝে মাঝে আমি নিজের ব্যর্থতার ওপরেই রেগে যাই, কিন্তু কি করব বুঝতে পারছি না। এই কথা শুনে সন্ন্যাসী আনন্দ জিজ্ঞেস করলেন, কিসে তোমার মন খারাপ? তোমার নিজের ব্যর্থতা ও তোমার বন্ধুর সাফল্য দেখে? এই প্রশ্ন শুনে লোকটা কিছুক্ষণ ভাবল এবং তারপর বলল, আমি যদি সত্যি বলি, আমি আমার ব্যর্থতা নিয়ে ততটা দুঃখ বোধ করি না যতটা আমি আমার বন্ধুর সাফল্য নিয়ে করি। এই শুনে সন্ন্যাসী আনন্দ বললেন, যদি তোমার বন্ধু ব্যবসায় ব্যর্থ হয় এবং তুমি সাফল্য পাও, তাহলে কি তুমি খুশি হতে? লোকটি বলল, হ্যাঁ, তবে আমি খুব খুশি হতাম। আনন্দ বলল, তার মানে তোমার সুখ তোমার বন্ধুর ওপর নির্ভর করে। তোমার বন্ধু যদি চায় তোমাকে খুশি করতে পারে, এবং যদি চায় তো তোমাকে দুঃখীও করতে পারে। তুমি নিজেকে নিয়ে সুখী বা দুঃখী হতে পারো না। সন্ন্যাসী আনন্দের এই কথাগুলি শুনে সেই লোকটি কিছুক্ষণ চিন্তায় পড়ে গেলেন এবং তারপর বললেন, আপনার কথাগুলি শুনে মনে কিছুটা আশা যাচ্ছে। তখন সন্ন্যাসী আনন্দ বললেন,
আমরা যখন কোনো কিছুর আশা করি তখন তার ওপর নির্ভরশীল হয়ে পড়ি। তখন আমাদের সুখ ও দুঃখ তার উপর নির্ভর করে, আর অবশেষে এক সময় আমরা হতাশ হই। সেই জন্য নিজের কাছ থেকেই কোনো আশা রাখা ভালো। তুমি যখন এটি করবে তো কঠোর পরিশ্রম এবং সততার সাথে কাজ করবে, দেখবে তুমি এক সময় অবশ্যই সাফল্য পাবে। তুমি মনে করো তোমার বন্ধু তোমাকে অপমান করতে এসেছে, সে তোমাকে দুঃখ দিতে এসেছে। কিন্তু না, তুমি যদি সৎভাবে চিন্তা করো তবে সে যা বলেছে তা কিন্তু সত্য। সে তোমাকে তার সংগ্রাম এবং অভিজ্ঞতা সম্পর্কে বলেছে। তুমি এই জিনিসগুলি থেকে অনেক কিছু শিখতে পারো। তুমি বাড়িতে বসে এত অভিজ্ঞতা পাচ্ছ, তার জন্য তোমার বন্ধুকে তোমার ধন্যবাদ জানানো উচিত। তার কাছে তোমার কৃতজ্ঞ থাকা উচিত। সেই অভিজ্ঞতার সৎ ব্যবহার করো। একটি নতুন জীবন শুরু করো আর সততার সাথে কাজ করতে থাকো, কখনো হাল ছাড়বে না। একদিন দেখবে তুমি অবশ্যই সফলতার শিখরে পৌঁছে গেছ। আজকে তুমি যাকে দুর্ভাগ্য বা খারাপ সময় বলছো, একদিন এটাই বদলে যাবে এবং এর সাথে সাথে তোমার চিন্তা ভাবনাও বদলে যাবে। আর দেখবে যখন তোমার ভালো সময় শুরু হবে তখন তোমার সেই বন্ধু আর তোমাকে তার সাফল্যের গল্প বলবে না। তখন থেকে সে তার জীবনের ব্যর্থতা এবং সমস্যা সম্পর্কে বলতে থাকবে, যাতে তুমি তার কথা শুনে বিভ্রান্ত হও। তোমার আত্মবিশ্বাস যাতে নষ্ট হয়ে যায় এবং তুমি যাতে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো। কিন্তু ওই সময় তোমার নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে এবং নিজের উপর বিশ্বাস রাখতে হবে। ঠিক যেমন আজ তোমার বন্ধু তোমাকে দুঃখ দিতে আসে, একইভাবে ওই সময়ও আসবে তোমাকে দুঃখ দিতে। কারণ তুমি যেমন তাকে দুঃখী দেখে আনন্দ পাও, ঠিক সেও তোমাকে দুঃখী দেখে আনন্দ পায়। সন্ন্যাসী আনন্দের মুখে এই সমস্ত কথাগুলি শোনার পর লোকটি বলল, আপনি একদম ঠিক বলেছেন মহাশয়। তবে আমার সবচেয়ে বড় দুঃখ, আমার পরিবারের সদস্যরাও এতে জড়িত। আসলে আমি আমার পরিবারের জন্য ভালো করতে চেয়েছিলাম এবং তাদের খুশি রাখতে চেয়েছিলাম, কিন্তু তারাও এখন আর আমার কথা ও অনুভূতি বুঝতে চাইছে না। তারা আমাকে ভুল ভাবছে এবং তারাও এখন আর আমার সাথে নেই। এই শুনে সন্ন্যাসী আনন্দ ওই ব্যক্তিকে বললেন, আমরা সব সময় চাই যে আমরা যাই করি না কেন তার জন্য লোকেরা আমাদের প্রশংসা করুক, কিন্তু সাধারণত তা হয় না। মানুষ আমাদের প্রচেষ্টার প্রশংসা করে না, যার কারণে আমরা দুঃখী হয়ে উঠি। আমরা অনুভব করতে শুরু করি যে আমাদের বন্ধু, আত্মীয় স্বজন এবং পরিবারের সদস্যরা সবাই স্বার্থপর। কিন্তু তুমি যদি কাউকে নিজের পরিবার মনে করো এবং তাদের জন্য কিছু করতে চাও, তাহলে এমন ভাবনা কখনোই নিজের মনে আনবে না। তুমি অন্যদের জন্য কিছু করছো, অর্থাৎ বাস্তবে তুমি নিজের সুখের জন্য কিছু করছো। কারণ তাদের জন্য কিছু করলে তুমি খুশি হও। এটি করার সময় তুমি যদি মনে করো যে তুমি অন্যের জন্য কিছু করছো, তাহলে তুমি অসুখী থাকবে। কিন্তু তুমি যদি মনে করো যে তুমি এটি নিজের জন্য করছো, তাহলে কিন্তু তুমি খুশি হবে। কারণ আমরা যখন নিজের জন্য কিছু করি বা করতে চাই, তখন তার জন্য আমাদের কোনো সান্ত্বনার প্রয়োজন হয় না। সন্ন্যাসী আনন্দের এই সব কথা শুনে লোকটার মুখের অভিব্যক্তি সম্পূর্ণ পাল্টে গেল। তিনি বললেন, আপনি ঠিক বলেছেন মহাশয়। আমি বুঝতে পেরেছি যে এই পর্যন্ত আমার ভাগ্য খারাপ ছিল, কারণ এটি অন্যের হাতে ছিল। তবে এখন থেকে আমি আমার ভাগ্য আমার নিজের হাতে রাখার চেষ্টা করব এবং চেষ্টা করব সম্পূর্ণ নিষ্ঠা ও সততার সাথে কাজ করার। আর আমি সফলতা না পাওয়া পর্যন্ত শান্তিতে বিশ্রাম নেব না। এই কথা শুনে সন্ন্যাসী আনন্দ মৃদু হেসে তাকে একটি ছোট বাস্ক দিয়ে বললেন, এই বাস্কটি সবসময় তোমার কাছে রাখবে। এর মধ্যে একটি এমন মন্ত্র রয়েছে যা তোমাকে সবচেয়ে বড় দুঃখ থেকেও বের করে আনবে। তবে এই বাস্কটি তখনই খুলবে
যখন তোমার সমস্ত পথ বন্ধ হয়ে যাবে, মনে হবে আর কোনো আশা নেই এবং জীবনের সবকিছুই যেন অর্থহীন। এই পৃথিবী অর্থহীন এবং এখানে বসবাসও অর্থহীন। এরপর লোকটি সন্ন্যাসী আনন্দকে ধন্যবাদ জানাল এবং সেই বাস্কটি নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে ফিরে গেল। তারপর থেকে সে নতুন উদ্যমে আবার নতুন ব্যবসা শুরু করল। আর এবার তার ব্যবসা শুরু হল তার কঠোর পরিশ্রম ও নিষ্ঠার জোরে। মাত্র কয়েক বছরের মধ্যেই সে একজন বড় ব্যবসায়ী হয়ে উঠল, আর এর ফলে তার পরিবারের সদস্যরাও খুব খুশি হল এবং তার জীবন অতি সুখ, শান্তি ও সমৃদ্ধির মধ্য দিয়ে কাটতে লাগল। কিন্তু সময় আর ভাগ্যের খেলা না তো আজ পর্যন্ত কেউ বুঝতে পেরেছে, না তো বুঝতে পারবে। এটা সব সময় একই থাকে না। নিয়তির বিধান অনুযায়ী এটা পরিবর্তনশীল। তো যথারীতি ওই ব্যক্তির জীবনেও পরিবর্তন আসে। ওই ব্যক্তিটি যে রাজ্যে বাস করত, তার প্রতিবেশী রাজ্যের রাজা হঠাৎ করেই তার রাজ্যে আক্রমণ করে দেয়। ওই হামলা ও ছিনতাইয়ে সেই ব্যক্তির সব টাকা ও জমানো সবকিছুই লুট হয়। তার দোকান ও বাড়ি পুড়ে যায়। জীবন বাঁচাতে তাকে পরিবার সহ সেখান থেকে পালিয়ে যেতে হয়। এরপর থেকে ওই লোকটি অনেক দিন তার পরিবার পরিজনকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে। ছোটখাটো জিনিসের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। চিকিৎসার অভাবে তার সন্তান অসুস্থ হয়ে পড়ে। তবে ওই সময় ছেলের চিকিৎসা ও পরিবারের ভরণ পোষণের জন্য টাকার নামে একটি মুদ্রাও তার কাছে ছিল না। সে ভিতর থেকে বিধ্বস্ত হয়ে পড়ে। তারপর তার মনে হতে লাগে যেন তার জীবন অর্থহীন। সমস্ত পৃথিবী তার কাছে অর্থহীন। তারপরই তার হঠাৎ করে মনে পড়ে সন্ন্যাসী আনন্দের দেওয়া সেই বাস্কটির কথা। সে খুব কৌতূহল নিয়ে বাস্কটি খুলে এবং তারপর দেখে বাস্কের ভিতর একটি সাদা কাগজে লেখা ছোট বার্তা রয়েছে। সেই বার্তাটি পড়ার পর তার চোখের সামনে থেকে হতাশার কালো অন্ধকার দূর হয়ে যায় এবং তারপর হঠাৎই ওই ব্যক্তিটি জোরে জোরে হাসতে থাকে। সেই কাগজে লেখা ছিল, এই সময়টিও কেটে যাবে। প্রিয় বন্ধুরা, এই গল্পটি আমাদেরকে শেখায় যে সময়ের খেলা বোঝা আমাদের পক্ষে অসম্ভব। এটি সর্বদাই পরিবর্তনশীল। তাই জীবনের খারাপ পরিস্থিতিতে আমাদের হতাশ হওয়া উচিত নয়। এই সময় আমাদের মনে আত্মবিশ্বাস বজায় রাখতে হবে, কারণ সময় অবশ্যই বদলায়। আজ খারাপ হলে আগামীকাল অবশ্যই ভালো হবে। প্রিয় শ্রোতা বন্ধু, গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক ও একজনের সাথে শেয়ার করে তাকেও অনুপ্রাণিত হওয়ার একটা সুযোগ করে দেবেন। আর আমাদের প্রিয় সাফল্যের যাত্রা চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। এতক্ষণ পর্যন্ত আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।